যারা অনলাইনের মাধ্যমে বিজনেস করতে চাচ্ছেন বা যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য একটি কোর্স সাজিয়েছি। যেই কোর্সে আপনি কমপ্লিটলি শিখতে পারবেন কিভাবে অনলাইনে প্রোডাক্ট সেল করতে হয়। এই কোর্সে আমি কয়েকটি পার্ট বাই পার্ট ভিডিও দিব। যেই ভিডিওগুলোতে থাকবে কিভাবে আপনি বিজনেস স্টার্ট করবেন, কিভাবে সেল করবেন, কোন কোন প্ল্যাটফর্মে সেল করতে হয়, কিভাবে সেল করতে হয়, কিভাবে ডেলিভারি দিবেন এবং কিভাবে পণ্যের টাকা হাতে পাবেন। সমস্ত A to Z বিস্তারিত এই কোর্সে থাকবে। অনেকেই এরকম কিভাবে বিজনেস করতে হয় সেটি নিয়ে পেইড কোর্স করিয়ে থাকে। আমি মনে করি যে এ ধরনের পেইড কোর্স করার কোনো প্রয়োজন নেই। আমার এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি ইজিলি অনলাইনে ঘরে বসেই বিজনেস করতে পারবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, যারা চাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি অনলাইনে কিছু একটা করতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়াও যারা গৃহিণী রয়েছে, যারা বাসার কাজের পাশাপাশি এ ধরনের বিজনেস করতে চান কিংবা যারা ছোটখাটো চাকরি করেন, তারা চাচ্ছেন যে চাকরির পাশাপাশি বিজনেস করতে, তারাও কিন্তু আমার এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটি করে আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনে বিজনেস করতে হয়। আমি কিন্তু বর্তমানে অনলাইনে বিজনেস করি এবং অনলাইনে আমার একটি ফেসবুক পেজ রয়েছে। এই ফেসবুক পেজের মাধ্যমে আমি কিন্তু কয়েকটি প্রোডাক্ট অলরেডি সেল করেছি এবং আমার যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে এই ভিডিওগুলোতে কিন্তু আমি সেগুলো তুলে ধরবো এবং আপনারাও কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছুটা শিখতে পারবেন। আজকের এই ভিডিওটি হচ্ছে জেনারেল কোর্স এবং পার্ট 1। এই পার্ট 1 ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক কিছু জিনিস বলবো, যেই বেসিক জিনিসগুলো আপনাদের সবারই জানা দরকার যারা অনলাইনে বিজনেস করতে চান। প্রথমত আপনাদেরকে ফলো করতে হবে যারা অনলাইনে বিজনেস করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক, এই দুই প্ল্যাটফর্মে কিন্তু যারা বিজনেস করে তারা তাদের পণ্যের বিভিন্ন ভিডিও দিয়ে থাকে। প্রথমত আপনাদেরকে তাদেরকে ফলো করতে হবে যারা অলরেডি পপুলার কিংবা যারা অনলাইনে বিজনেস করে থাকে। তাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে তারা কিভাবে ভিডিও তৈরি করে কিংবা তারা ভিডিওতে এসে যে সমস্ত কথাবার্তা বলে, তাদের বচনভঙ্গি, সেইগুলো কিন্তু আপনাদেরকে আগে শিখতে হবে এবং তাদেরকে ফলো করতে হবে। আপনাকেও ভাবতে হবে যে আপনি তার মতো একদিন হবেন। সেক্ষেত্রে প্রথমত আপনাদেরকে ইউটিউব কিংবা ফেসবুকে এ ধরনের মার্কেটিং ভিডিওগুলো দেখতে হবে। কিভাবে তারা পণ্য সেল করে, ভিডিওতে তারা পণ্যগুলো কিভাবে প্রেজেন্ট করছে, কিভাবে ভিডিও তৈরি করছে, কিভাবে কাস্টমারদের সেই প্রোডাক্ট সম্পর্কে বলছে, এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে। দ্বিতীয়ত আপনাকে একটি পণ্য সিলেক্ট করতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পণ্য রয়েছে, যেমন ধরুন ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল গ্যাজেট, এরপর মোবাইল অ্যাসেসরিজ, এরপর ধরুন পোশাক আশাক। যেমন পোশাকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক কিংবা বাচ্চাদের পোশাক। এছাড়াও কিন্তু পোশাকের কিন্তু আরো অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন বিছানার চাদর, অনেকেই সোফার কভার বিক্রি করে। বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনি অনলাইনে সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আগে নিশ সিলেক্ট করতে হবে আপনি কোন প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন। একদম মিক্স করে যদি আপনি কোনো কিছু প্রোডাক্ট সেল করতে চান, যে ধরুন আজকে ইলেকট্রনিক্সের গ্যাজেট, কালকে আরেকটি, পরশুদিন আরেকটি, এরকম করে যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান তাহলে কিন্তু আপনার বিজনেস কখনোই আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সো আপনাদেরকে একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো বিক্রি করতে চান। দ্বিতীয়ত যেই প্রোডাক্টগুলো আপনি বিক্রি করবেন সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সবাই কিন্তু সব প্রোডাক্ট সম্পর্কে তেমন একটা এক্সপার্ট হয় না। সো আপনারা যে প্রোডাক্ট সম্পর্কে এক্সপার্ট, আপনারা সেই প্রোডাক্টটি নিয়েই ব্যবসা শুরু করবেন। কেননা একটি প্রোডাক্ট সেল করতে হলে আপনাদেরকে সেই প্রোডাক্ট সম্পর্কে আগে জানতে হবে। এই প্রোডাক্টের গুণাগুণগুলো কি, কিংবা এই প্রোডাক্টগুলো মার্কেটে কত দামে পাওয়া যায়, এই প্রোডাক্টগুলো আপনি কত টাকা সেল করতে পারবেন, কত টাকা সেল করলে আপনার কত টাকা প্রফিট হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে আগে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আপনাদেরকে পণ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেই পণ্যটি আপনি অনলাইনে বিক্রি করবেন সেগুলো যাতে অহরহ মার্কেটে না পাওয়া যায়। যেগুলো অনলাইন ব্যতীত সাধারণ মার্কেটে বা যেটি আমরা বাজার বলে থাকি, বাজারে যাতে পাওয়া না যায় সেই সমস্ত পণ্য নিয়ে আপনাদেরকে অনলাইনে বিজনেস করতে হবে। কেননা অনলাইনে আপনি যখন একটি প্রোডাক্ট সেল করবেন তখন কিন্তু ওই প্রোডাক্টটিকে আপনাকে প্রচার প্রসারণা করতে হবে। এই প্রোডাক্টটির যখন আপনি কাস্টমারের কাছে প্রেরণ করবেন তখন একটি ডেলিভারি চার্জ রয়েছে। সো একটি প্রোডাক্টের দাম যদি 1 টাকা হয়, সেই 1 টাকার উপরে কিন্তু এখানে আরো অনেক কস্টিং রয়েছে। সো এইগুলো বিবেচনা করে কিন্তু তারপর আপনাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং এমন একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যাতে এই ধরনের সমস্ত খরচ বিয়ার করার পর আপনার কিছু লাভ থাকে। এর পরবর্তীতে আপনাদেরকে জানতে হবে
মার্কেটিং করা। একটি পণ্য যখনই আপনি মার্কেটিং করতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মার্কেটিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পণ্যটির গুণাগুণ কি, এই পণ্যটি কিভাবে সেল করতে হয়, এই পণ্যগুলোর কি কি সাইজ রয়েছে বা কি কি ক্যাটাগরি রয়েছে, কি কি কাজে এই পণ্যগুলো ব্যবহার করা যায়, এই সমস্ত কিছু কিন্তু কাস্টমারের সামনে আপনাদেরকে তুলে ধরতে হবে। পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কিভাবে ফেসবুকে প্রোডাক্ট সেল করতে হয় কিংবা কিভাবে ইউটিউবে প্রোডাক্ট সেল করতে হয়। ইউটিউবে কিন্তু তেমন একটি প্রোডাক্ট সেল হয় না, কেননা ইউটিউবের থেকে ফেসবুকে মানুষ বেশি সময় স্পেন্ড করে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ইউটিউবের থেকে ফেসবুক অত্যন্ত জনপ্রিয়। তাই আমার সাজেস্ট থাকবে আপনারা যদি বিজনেস করেন তাহলে আপনারা ফেসবুকের মাধ্যমে কিন্তু বিজনেস করতে পারবেন। ফেসবুকে বিজনেস করতে হলে শুধুমাত্র আপনাদের একটি পেজ প্রয়োজন রয়েছে এবং ইজিলি কিন্তু আপনি আপনার প্রোফাইলের মাধ্যমে পেজ খুলতে পারবেন। পেজ খোলা তেমন কোনো বিষয় না, কিন্তু আপনাদেরকে পেজটি সাজাতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে কাস্টমারের সামনে এবং আপনার পেজটি দেখতে যাতে পপুলার হয় সে ধরনের কিন্তু পেজ একটি তৈরি করতে হবে। সো যেমন তেমন করে একটি ফেসবুক পেজ তৈরি করলেন এবং সেখান থেকে বিজনেস করবেন সেটি কিন্তু আপনারা কখনোই চিন্তা করবেন না। সো আপনাদেরকে কিন্তু জানতে হবে আগে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি ফেসবুক পেজটা সাজাবেন। মনে রাখবেন বাস্তবতার ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে আগে একটি দোকান কিনতে হয়, দোকানটি সুন্দরভাবে ডেকোরেশন করতে হয়, সুন্দরভাবে সাজাতে হয়, দোকানটি সুন্দর একটি প্লেসে থাকতে হয়। তাহলে কেবলমাত্র একটি দোকানে ব্যবসা করতে পারবেন কিংবা একটি দোকানে পণ্য সেল করতে পারবেন। সেরকম ফেসবুকও কিন্তু আপনার একটি দোকান। এই দোকানটিকে আপনাকে প্রথমে সাজিয়ে নিতে হবে, এই দোকানটিতে প্রথমে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। একটি বাস্তবে যদি আপনি দোকান দিতে যান সেক্ষেত্রে দোকানে বিভিন্ন র্যাক কিনতে হবে, চেয়ার টেবিল এবং অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছু কিন্তু কিনতে হবে, যেগুলো কিন্তু একটি দোকানের বা একটি ব্যবসার মূল ইনভেস্ট। সো ফেসবুকেও কিন্তু এরকম ইনভেস্ট রয়েছে। যেমন যখনই আপনি একটি ফেসবুক পেজ তৈরি করবেন তখন ফেসবুক প্রোফাইল পিকচার দিতে হবে, তারপর ফেসবুক কভার পেজ দিতে হবে। এরপর ফেসবুকে যাতে কাস্টমাররা আসে সেক্ষেত্রে আপনাদেরকে সেই পেজটি প্রমোট করতে হবে। ফেসবুক পেজ প্রমোট করে আপনাদের সেই পেজে ফলোয়ার্স বাড়াতে হবে কিংবা সেই পেজে লাইক বাড়াতে হবে। তাহলে আপনার পেজে যতগুলো ফলোয়ার থাকবে সেক্ষেত্রে আপনি আপনার পণ্যটি যখন ফেসবুকে ছাড়বেন তখন কিন্তু সেই ফলোয়ার্স গুলো আপনার সেই পণ্যটি দেখবে এবং যত বেশি ফলোয়ার্স আপনার পণ্যটি দেখবে তত বেশি কিন্তু ফেসবুক সেই পণ্যটিকে বা আপনার সেই পণ্যের পোস্টটিকে সবার মাঝে শেয়ার করবে এবং সবার মাঝে সাজেস্ট করবে এবং একটা সময় আপনার পেজটি অনেক অনেক গ্রো করবে এবং আপনার বিজনেস আরো ভালো হতে শুরু করবে। ফেসবুকের কিন্তু আরো অনেক বিষয় রয়েছে, যেমন আমি আপনাদেরকে বললাম যে একটি ফেসবুক পেজটি প্রথমে প্রমোট করতে হবে এবং সেখান থেকে ফলোয়ার্স নিয়ে আসতে হবে। ফলোয়ার্স নিয়ে আসার পর যখনই আপনি কোনো প্রোডাক্টের ভিডিও ছাড়বেন কিংবা প্রোডাক্টের ছবি ছাড়বেন তখনই কিন্তু সেই প্রোডাক্টের ছবি কিংবা সেই প্রোডাক্টের ভিডিওটিকে বুস্ট করতে হবে। একটি ভিডিওকে বুস্ট করলে কিন্তু ফেসবুক অটোমেটিকলি বিভিন্ন মানুষের কাছে এই ভিডিওটি বা সেই প্রোডাক্টের পোস্টটি ছড়িয়ে দিবে এবং মানুষ যখন আপনার সেই প্রোডাক্টটি দেখবে আগ্রহ হবে তখনই কিন্তু আপনার কাস্টমার বাড়বে। সো আপনাদেরকে জানতে হবে কিভাবে ফেসবুক পেজকে প্রমোট করতে হয়, কিভাবে একটি ফেসবুক পোস্টকে বুস্ট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের কি প্রমোট করতে হবে বা নিজেদেরকেই বুস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক অনেক এজেন্ট রয়েছে যারা বিভিন্ন পেজ নিয়ে কাজ করে, যারা বিভিন্ন মানুষের প্রোডাক্টকে বুস্ট করে দেয়। তবে আমি কিন্তু আপনাদেরকে বলবো নিজেরাই আমার ভিডিওগুলো দেখে দেখে শিখবেন, তাহলে নিজেরাই কিভাবে প্রমোট করবেন কিংবা নিজেরাই কিভাবে বুস্ট করবেন সেগুলো শিখে যাবেন। নিজেরা বুস্ট বা প্রমোট করতে গেলে কিন্তু আপনার খরচ কম হবে কিংবা আপনি যখন নিজে নিজেই শিখে যাবেন তখন সঠিকভাবে টার্গেট করে বুস্ট করতে পারবেন। সঠিকভাবে সঠিক টার্গেটে যদি বুস্ট না করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না, সবার কাছে প্রোডাক্টটি যাবে না, ভিউ কম হবে, রিস্ক কম হবে এবং একটা সময় আপনার ব্যবসায় লস হবে এবং আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না। সো আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো আগে জানতে হবে। এর পরবর্তীতে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং। আপনি যখন কোনো প্রোডাক্টের ভিডিও তৈরি করবেন বা প্রোডাক্টের যখন একটি ছবি তৈরি করবেন তখন কিন্তু সেই ছবিটিকে সুন্দরভাবে সাজাতে হবে, সুন্দরভাবে একটি ছবিকে তৈরি করতে হবে বা ভিডিও করলে সেই প্রোডাক্টের ভিডিওকে সুন্দরভাবে কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করতে হবে। সো আপনাদের কিন্তু অবশ্যই ফটো এডিটিং, ভিডিও এডিটিং সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান থাকতে হবে। যদি মোবাইলের মাধ্যমে আপনি করতে চান তাহলে আমার এখানে অসংখ্য ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং এর ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে। যে ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে কিন্তু আপনি ইজিলি মোবাইলের মাধ্যমেই যে কোনো ভিডিও এডিটিং বা যে কোনো ফটো এডিটিং এর কাজ শিখতে পারবেন এবং এই কাজ শেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার পণ্যের ছবি তৈরি করতে পারবেন বা আপনার পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন মোবাইলের মাধ্যমেই। এর পরবর্তীতে আপনাদেরকে জানতে হবে একজন কাস্টমারের সাথে কিভাবে কথোপকথন করতে হয় কিংবা কোন মাধ্যমে আপনি তার সঙ্গে কথা বলবেন। সরাসরি মোবাইল নাম্বার দিবেন নাকি কিংবা হোয়াটসঅ্যাপে তাদের সাথে আলাপ করবেন নাকি ফেসবুকে আপনি সরাসরি চ্যাটিং করবেন।
এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে পরবর্তীতে জানতে হবে যে একজন কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হবে। এর পরবর্তীতে যখন একটি কাস্টমার আপনার পণ্যটি ক্রয় করতে চাইবে, সেক্ষেত্রে আপনি সেই কাস্টমারের কাছে কিভাবে পণ্যটি ঘরে বসেই ডেলিভারি দিবেন, এটিও কিন্তু আপনাদেরকে জানতে হবে। বর্তমানে অনেক কুরিয়ার সার্ভিস রয়েছে, অনলাইন কুরিয়ার সার্ভিস, যেগুলো খুবই ফাস্ট ডেলিভারি দেয়। ঢাকার মধ্যে ১ দিনের মধ্যে দিয়ে থাকে এবং ঢাকা সিটির বাইরে হলে ৩ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকে। এবং এই ধরনের অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসেই যেকোনো পণ্য ডেলিভারি দিতে পারবেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেকে গিয়ে ডেলিভারি দিতে হবে না, কিংবা আপনার কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই আপনি ঘরে বসেই ডেলিভারি দিতে পারবেন। সো আপনাদেরকে কিন্তু জানতে হবে কিভাবে ডেলিভারি দিতে হবে। মোটামুটি আমি সব বিষয় নিয়ে কিন্তু তুলে ধরেছি। এই বিষয়গুলো যখন আপনি কমপ্লিটলি জানবেন, তখনই কেবলমাত্র আপনি ফেসবুকে বা অনলাইনে বিজনেস করতে পারবেন এবং বিজনেস করে ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো দর্শক, যারা ভাবছেন যে এ ধরনের অনলাইনে বিজনেস শুরু করবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পার্ট বাই পার্ট যখন আমি একটি একটি করে ভিডিও দেব, অবশ্যই ভিডিওগুলো না টেনে টেনে সম্পূর্ণভাবে দেখবেন। আগে বুঝবেন। কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমি আপনাদের হেল্প করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি, এবং যাতে করে সবাই কিছু একটা করতে পারে সেদিকেই আমি ফোকাস করি এবং সবাইকে হেল্প করার চেষ্টা করি। সো আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কোনো ধরনের কোনো লস হবে না। আশা করি আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।